ঘরে শুয়ে শুয়ে অনেক কিছু করা যায়। তুমি একটু শুয়ে পড়ো, আমি তোমার টাকার ব্যবস্থা করছি। না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শালার বুইরা মনটাই কয় টাক মাথার মধ্যে একটা বাড়ি মারি। ধুর, ঘোড়ার ডিমের সংসার আর ভালো লাগতেছে না। কি যে করি, এই অভাব অনটন তো আমার একদম পছন্দ না। কি সুন্দর একটা ডাক্তার ছেলের সাথে বিয়ের সম্বন্ধ আসলো, আর সেখানে কি করলো, এই বুড়ো গিয়ে কি না কি ভাঞ্চি দিল, বিয়েটা তার সাথে না দিয়ে বুড়োর সাথেই দিল। বুড়ো নিশ্চয়ই আমার বাড়ির লোককে মাথা ঘোরানো কোনো কথা বলছে, লোভ দেখাইছে। ঠিক, আমি শিওর এটাই করছে, নাহলে আমার মতো একটা এরকম ইয়াং সুন্দরী স্মার্ট মেয়ের সাথে বুড়ো খাটাসের বিয়ে হইতে পারে কখনো? ওই যে চলে আসছে। বিজুর বিজুর এটা কী করছিস? এই খবরদার বুড়ো তুই তুই করে বলবি না। তো কী করে কব? তুমি করে বল। ও তুমি, আচ্ছা তুমি ওই যে কী করতেছিলে জানি, বিড় 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 করে? বিড় করে কিছু বলি না, বললাম তোমার মতো বুড়ো খাটাসের সঙ্গে বিয়ে করে এই অভাব অনটন দেখা লাগতেছে। আর শোনো, আমিও অভাব অনটন দেখার মতো মেয়ে না। এই দেখো, আজকে আমি এই ড্রেসটা পরছি, এটা পরে এখন আমি বাইরে যাব। বাইরে যাবো কী জন্য? বাইরে যাবো কেন মানে, বারে যাব, ক্লাবে যাব, ওখানে গেলে টাকা পাওয়া যায়। ও, ক্লাবে যে টাকা আনবা, টাকা যে তোমার বাপকে দিয়ে বিয়ে করে আনেছি, সে টাকা হয় নাই? এই ওই টাকা কি আমার কাছে থাকে নাকি? ওই টাকায় আমার চলবে না, ঠিক আছে? আমার প্রতিদিন কাঁচা টাকার গন্ধ লাগবে, কাঁচা টাকা ছাড়া আমি চলতে পারি না। আর বারে যাব, ওখানে ফুর্তি করব, 10-15টা ছেলে থাকবে, সবার সাথে এনজয় করব, তারপর অনেক অনেক টাকা। হ্যাঁ, তুমি সবার সাথে এনজয় করো, অবশ্যই। ক্লাবে যাইয়ে জোড়াজড়ি আরো ড্যান্স দাও, নাচো, গাও, কত রকম কী করবা, কিন্তু আমার সাথে একটু নাচ গান করা যায় না? তোমার মতো বুড়োর সাথে নাচ গান করবো, তোমারে দেখলেই তো আমার বমি আসে। ও হ্যাঁ, আমার আয়ার দিয়ে চেয়ারা দেখতেই তো আমারও বমি আছে। আচ্ছা কি কি? আমার চেয়ারা, তোমার চেয়ারা কইনি, আমার চেয়ারা দেখতে আমারই পছন্দ হয় না, এই কথা করছি। ও আচ্ছা, হ্যাঁ তাইলে ঠিক আছে, আমার কথা না বললেই চলবে। হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমার বোধ দরকার। এই জায়গাটা কালো হয়ে গেছে, দেখছো? এখানে একটা ক্রিম লাগাইতে হবে। এই কি মানে এই ক্রিম কেনার টাকাই তো দিতে পারো। আরে দেবো দেবো, আমার টাকার অভাব নেই, কিন্তু অভাব একটা, শুধু ওই যে অভাব, আর কোনটার অভাব নেই। সেটাই তো বলি, আমার বাড়ির লোকজনদেরকে মাথা ঘুরানোর কথা বলছে এই বুড়ো, আমি কি জানি না? নাহলে তো ওই ডাক্তারের সাথে আমার বিয়ে তো। কি সুন্দর সবাই এখন আমাকে ডাক্তারের বউ বলে ডাকতো। ডাক্তারের বউ মানে ডাক্তারনি বলে ডাকতো। হ্যাঁ, ডাক্তারের বউ বলে ডাক্তারনি করে ডাকতো। ডাক্তারেরা কি করে জানো? কি করে? হ্যাঁ, ডাক্তাররা ওই সিম্পারের রুগী নিয়ে, মেয়ে রুগী নিয়ে ওরা 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 পাম দেয়, পাম। আই, তুমি যে দেখছো? আমি দেখছি। আমার যার সাথে বিয়ে হতো সে অনেক ভালো ছেলে ছিল, ভদ্র, পরেশগার, ইমানদার, ধার্মিক। হ্যাঁ, ইমানদার ইমানদার ওরা আমার কি তা আমি জানি। ওরা সিম্বারে নিয়ে এই মেয়ে যেটা ভালো দেখে সেইটার কাছে সিম্বার ফেটাও ফাটাই ওই কাপড় উঠে এই পাম দিয়ে তারপরে ওকে ফুল হয়ে দেয়। ও, তার মানে তুমি ওখানে পাহারাদার ছিলা, তাই না? আমি পাহারাদার না, আমি ভালো করে দেখছি, আমি ডাক্তার। আচ্ছা, এখন অত কথা শুনতে চাচ্ছি না, আমার এখন ভালো লাগতেছে না, ঠিক আছে? আমার এখন অনেক কিছু ইচ্ছা করতেছে, এখন আমার ইচ্ছাগুলো পূরণ করবে নাকি সেটা বলো। আরে পূরণ তো করার জন্য আমি রেডি আছি। কি পূরণ করবো? ওইরকম স্বামী স্ত্রী যা করে। তা ঠিক আছে, কিন্তু আমার এই অভাব কিন্তু ভালো লাগছে, আমার টাকা লাগবে, টাকা। ও টাকা তোমার দেবো, কিন্তু তুমি আমার একটু দাও, তোমার টাকা দেবো। কি তোমার একটু দিলে তুমি আমার টাকা দিবে? ভাই, তুমি কি আমার ভাড়া করে নিয়ে আসছো? আর তোমার এই যে কেনার কথা কইছো না, মলম কেনার কথা, মলম কিনতে টাকা রাখবে না তোমার? তো সেটা দিলে পরে টাকা দিবে কেন? হ্যাঁ, আমি তোমার বউ না? আরে বউর সাথে অনেক কিছু করা যায়, ঘরে শুয়ে শুয়ে অনেক কিছু করা যায়। তুমি একটু শুয়ে পড়ো, আমি তোমার টাকার ব্যবস্থা করছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শালার বুইরা মনটাই কয় টাক মাথার মধ্যে একটা বাড়ি মারি। মলম কেনার টাকা দিছি? টাকা দাওনি বুড়ো, তো ওইটা কি দিলাম? দিছো। ওইটা কিরাম খালো? এই শুধু এটা দিয়ে কি হবে? আমার তো টাকা লাগবে, টাকা দাও। ও টাকা, আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি এই নাকাপ অবস্থায় বাক্সা খোলা যাবে না, টাকা পয়সা হলো পবিত্র জিনিস। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমার সিন্দুক খুলে টাকা দিচ্ছি। তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে টাকা দাও লাগবে। আইসি। চিটার, বুড়ো বয়সেও চিটারি করে। মেন কথা, ওর কাছে তো টাকাই নেই, আমি তো খুব ভালো করেই জানি। সে আলাবাদ খেতে পারবে না, এসে আমার টাকা দিবে।